আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो सफीना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা আমরা পবিত্র মাহফিলে উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার হাজিরিকে কবুল করেন। এখন আমি আপনাদের সম্মুখে অল্পক্ষণের জন্য কোরআন এবং হাদিস থেকে ঈমান ও আকীদা সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এক হলো ঈমান, এক হলো আকীদা, এক হলো পাত্র এবং আরেকটা হলো পাত্রে রাখার জন্য পানি। আগে কোনটা? যদি কোনো মানুষের কাছে পানি না থাকে তার অর্থ এই নয় যে পাত্রকে ফুটো করে রাখতে হবে। যদি কোনো মানুষের কাছে টাকা না থাকে তার অর্থ এই নয় যে পকেট ছিঁড়ে রাখতে হবে। না, কেন? আমি গরিব, আমার কাছে নেই টাকা, কিন্তু বের হলে কোন দানির সঙ্গে সাক্ষাৎ তো হতে পারে। তো ও যদি দেয়, নেওয়ার পরে রাখলে যেন পড়ে না যায়। সেই জন্য টাকা থাক আর না থাক, পকেট কিন্তু মজবুত রাখতে হবে। এক হলো ঈমান, এক হলো আমল। ঈমান হলো পাত্র, আমল হলে তাতে রাখা পানির ন্যায়। যদি কোনো পাত্র ফুটো থাকে বা ফাটা থাকে, তাতে যেমন পানি স্থায়ী হতে পারে না, ঠিক তেমনি ঈমানের পাত্র যদি মজবুত না থাকে তাতে আমলের পানি দাঁড়াতে পারে না। এবার আগে থেকে চলুন, এই ঈমান বলে কাকে? বর্তমান সময় ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই, তারা বিভিন্ন মাল্টিমিডিয়াকে হাতিয়ার বানিয়ে বারবার আলেম সমাজকে জিজ্ঞাসা করে যে হুজুর, আমরা তো আল্লাহকে মানছি, মাঝখানে ফের নবীকে মানার দরকার? কেবলমাত্র আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নন? কেবল কি খোদা হোক কি আমাদের জন্য যথেষ্ট নয়? শুনুন আমার কাছে, একজন মানুষ যখন পানিতে পড়ে যায়, বাচ্চা হোক বড় হোক, যখন সাঁতার জানে না, তো ও পানিতে পড়ে কিন্তু প্রথমবারেই মরে যায় না। ও ডোবে ওঠে, ডোবে ওঠে, ডোবে ওঠে, জল নেয়, পানি যায়, আস্তে আস্তে 2-4 বার আপ ডাউন করার পরে অতলের দিকে তলিয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সবচেয়ে বড় শত্রু ফিরআউনের পানিতে ডোবানোর ঘটনা বয়ান করছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক, ফিরআউনকে পানি যখন গ্রাস করতে আরম্ভ করলো, ফিরআউন যখন ডুবতে আরম্ভ করলো, তো ফিরআউন ডুবে যাওয়ার পরে মাথা উঁচু করলো, উঁচু করে বলছে আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলাম, ও ডুবে গেল। সেকেন্ড বারে আবার মাথা উঁচু করলো, মাথা উঁচু করে কি বলছে,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিল, ডুবে গেল। আবার মাথা উঁচু করলো, লাস্ট এন্ড ফাইনাল আওয়াজ দিচ্ছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমার মুখে মাটি দিও না। ফেরাউন কি বাঁচতে পেরেছিল? বেঁচে ছিল ফেরাউন? ঈমানের দাবি কয়বার ছিল? 3 বার ছিল। প্রশ্ন হলো এই যে ফেরাউন 1 নয় 2 নয় 3 বার ঈমানের দাবি করেছিল, তবুও ফেরাউন বাঁচলো না কেন? এই আয়াতের ব্যাখ্যাতে জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, ফেরাউন 3 বার আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এই কথা একবারও বলেছিল না। 3 বার আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু আমানতু বিমূসা, আমি মুসার উপরে ঈমান আনলাম এই কথা ফেরাউন একবারও বলেছিল না। তো পৃথিবীর মানুষ যদি হযরতে মুসার নাম ছাড়া ফেরাউনের 3 বারের ঈমান কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই পৃথিবীর মানুষ আমার নবীর নাম ছেড়ে রেখে, নবীর নাম বাদ রেখে 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝালাম? ঈমান সম্পূর্ণ হয় 2 সাক্ষীতে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে এই যে একটা বাল্ব আছে, এদিকে হ্যালোজেন আছে, এর পিছনে তার কটা আছে? 2টো তার। 2টো তারই কি কারেন্ট? একটাই কারেন্ট আরেকটাই আর্থ। যদি কোনো লোক দাবি করে হুজুর আমি শুধু কারেন্ট নেব, আমার আর্থের দরকার নেই, তো 4000 টাকা দামের হ্যালোজেন কেন 4 লক্ষ টাকা দামের ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না, যতক্ষণ আর্থের কানেকশন তাতে যুক্ত না করা হবে। ও পৃথিবীর মানুষ, একজন মুমিনের অন্তরের ঈমানি বাল্বে যতক্ষণ জ্যোতি আসবে না, ঈমানি রোশনি আসবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হবে না, মুসলমান হবে না। আচ্ছা, একটু আগে দিকে চলুন তো। ঈমান, এই ঈমান কার মুখ থেকে নেবেন? ঈমান কার মুখ থেকে? আগামী দিন থেকে যখন জলসা করবেন, ইসলামিক সিস্টেম আছে, মহিলাদের এইভাবে করে ফেস টু ফেস বসাতে কোনো সময় হয়, এগুলো খেয়াল রাখবেন। এইভাবে মঞ্চে আমি আসি না, হয় পর্দা দিয়ে নয় সাইড, এগুলো কমিটির লোক যেন খেয়াল রাখে। এবার শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নামাজের হুকুম দিচ্ছেন কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যাকাতের হুকুম আতুজ যাকাহ, যাকাত দাও। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নিজের জাত, নিজের সত্তা, নিজের রিয়ালিটি, নিজের কোয়ালিটি, নিজের অস্তিত্ব সম্পর্কে জগৎবাসী মানুষকে জানাতে চাইছেন, তখন এই কথা বলেন নাই, ও পশ্চিমবঙ্গের মানুষ আমি আল্লাহ এক, আমাকে মানো। এই কথা আছে কোরআনে? কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল প্রিয় নবী তুমি জানিয়ে দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেপরোয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পিতা নন, কেউ তার পিতা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নেই কেউ তার কাজে বাধা দেনেওয়ালা। হলো? আচ্ছা, এই যে আমরা হাজার মানুষ নিয়ে এখানে আছি, এখন যদি একজন মানুষ আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে যায় যে আহমদ রাজা
যশোরীতলা মোড়ে একটা চিতা বাঘ দেখা গিয়েছে, জলসা বন্ধ করে দাও। কি করব আমি? শেষ করে দিব জলসা? না, লোকটার দিকে তাকাবো, এক নয় দুই নয় দুই চারবার উপর থেকে নিচে পর্যন্ত ভালো করে দেখবো আমি উনি কে, ব্রেনের অবস্থা ঠিক আছে কিনা, মদ তো পান করে নেই। যদি দেখি যে হ্যাঁ মদ পান করে আছে, মস্তিষ্কের অবস্থা ঠিক নেই, নির্ভরযোগ্য মানুষ নয়, তাহলে আমরা জলসা কিন্তু এক্ষুনি চালিয়ে যাব। আর যদি আমার স্টেজে বসা এই সমস্ত হাজরাতদের মধ্যে একজন বিশ্বস্ত লোক ইমাম সাহেব যদি আমাকে খবর দেয় যে হ্যাঁ আহমদ রাজা ওখানে বাঘ দেখা গিয়েছে, আমি এক্ষুনি আখিরি মোনাজাত করে আপনাদেরকে ছেড়ে দেব, আমিও চলে যাব। কি বোঝা গেল? সংবাদ তো একটাই ছিল, ও যে সংবাদ দিয়েছিল এও সেই সংবাদ দিল। ওটা ধরলাম না, এটা ধরলাম কেন? সংবাদ মানার আগে সাংবাদিকের উপরে ভরসা আনতে হয়। যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয় ওর সংবাদ কিন্তু নেওয়া হয় না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ এক, এটা সংবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সংবাদ। আর এই সংবাদ দেনেওয়ালা সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর মানুষ, খোদাকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন মুস্তাফার জবানের উপরে ঈমান আপনার কমপ্লিট হবে। যদি সাংবাদিক মুস্তাফার উপরে ঈমান সম্পূর্ণ না হয় তো খোদাকে এক মানাও সম্পূর্ণ হবে না, ঈমানও কমপ্লিট হবে না, ইসলামও সম্পূর্ণ হবে না। বুঝাতে পারলাম? চলুন আগের দিকে যাই। এই যে মাঝখানে খবর দেনেওয়ালা, এর নাম কি? মিডিয়েটর বা মাধ্যম, এর নাম মাধ্যম। এই যেটা আছে এর সাথে মেশিনের মাধ্যমকে, তাহলে ওসিলা লাগছে তো, কিন্তু আমাকে যুক্তি দিবে ব্লুটুথেও হচ্ছে, এ তার লাগবে না। হ্যাঁ হ্যাঁ ওটার নাম ব্লুটুথের ওসিলা লাগবে, একটা কিছু না কিছু একটা লাগবে। দেখুন আগে বর্তমান সময়ে আমার যুবকরা মানতে চাইছে একটা বিষয় কি, মাঝখানে একটা কাউ সিঁড়ি ছাড়া এরা ছাদে উঠতে চায়, বলছে ওসিলা মানলে শিরক হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমি এখন স্টেজে আসলাম, স্টেজে বসলাম, আসলাম কিন্তু সিঁড়ির উপরে পা দিয়ে, সিঁড়িতে পা দিলে ছাদ কি নারাজ হয়ে যায়? সিঁড়িতে পা দিলে ছাদ কি রাগ করে যে আমার সিঁড়িতে পা দিলে মানে তোকে ছাদে উঠতে দেবো না আমি? ছাদ কি এই কথা কোনোদিন বলে না? বরঞ্চ সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটা হাত পা না ভেঙে সুস্থ ভাবে আমার পর্যন্ত পৌঁছবে। তো খোদা পর্যন্ত পৌঁছানোর সিঁড়ির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মাদি সিঁড়িতে পা রাখে, মুহাম্মাদি দামানে হাত রেখে খোদা পর্যন্ত পৌঁছতে চায়, এতে খোদা নারাজ হয় না, বরঞ্চ সন্তুষ্ট হয় যে আমার বান্দা আমার খাস সিঁড়ি ধরে আমার কাছে পৌঁছে গিয়েছে। হলো আরেকটু আগে থেকে আরো ক্লিয়ার করছি। আল্লাহ কে? আল্লাহর পরিচয় হলো গায়েবুল গায়েব, অদৃশ্যের অদৃশ্য। আজ আমি এখানে, যদি আজ আমার সঙ্গে কারো দেখা না হয়, যদি আগামী কাল দেখা করতে চায়, ইসলামপুর আসলে সাক্ষাৎ হবে। ওখানে যখন থাকবো না, দেখা করতে চায় তোমার কলকাতার বাড়ি গেলে সাক্ষাৎ হবে। ওখানে যদি সাক্ষাৎ না হয়, আরো যেখানে থাকি আমি, রায়গঞ্জ থাকি, ওখানে গেলে সাক্ষাৎ হবে। কি বোঝা গেল? যদি কাউকে সাক্ষাৎ করতে চান, যদি সামর্থ্য থাকে, আপনার কোনো না কোনো জায়গায় গেলে তার সঙ্গে মিট হয়েই যাবে। বাট খোদা এমন এক গায়েব, এমন এক অদৃশ্য, যার সম্পর্কে কোরআন সাক্ষ্য দিয়েছে লা তুদরিকুল আবসার, এই চোখ তাকে সাদৃশ্যে আনতে পারবে না। খোদা দেখা সম্ভব নয়। তো আল্লাহ হলেন গায়েব, ভালো করে বোঝো তোমরা। আল্লাহ হলেন গায়েব, আমরা হলাম হাজির। আমরা সরাসরি এটা গায়েব খোদা পর্যন্ত যেতে পারি নাও, গায়েব খোদা হাজির হয়ে মানুষের রূপ ধরে আমাদের সামনে আসবেন। আসবেন না? তাহলে কি করতে হবে? আচ্ছা উদাহরণটা আরেকটু ক্লিয়ার করি, দেখছি এখনো সব মাথা নড়ছে না।
পানি আর আগুন, পানি আর আগুন। পানি চায় আমি মুরিদ হব, আর আগুন চায় আমি ওকে মুরিদ করব। তো যদি জ্বলন্ত আগুনের উপরে, জ্বলন্ত উনানের উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয়, না পানির গরম হওয়া হবে, না আগুনের গরম করা হবে। এ থাকলে ও নেই, ও থাকলে এ নেই। কিন্তু দরকার, পানি চাইছে গরম হবো, আগুন চাইছে গরম করব, কিন্তু যতবার পানি ঢালছি ততবার নিভে যাচ্ছে। তো হবে কি করে? একজন শিক্ষিত লোক বলছে, বাবু নিচে আগুন জ্বালাও, তার উপরে পটপট পাত্র রেখে দাও, হাড়ি, আর হাড়ির উপরে ঢালো পানি। এই হাড়ির কাজ হবে নিচে থেকে গরমি নেওয়া আর পানিকে গরমি সাপ্লাই করা। কিন্তু এই হাড়ি, মনে রাখতে হবে, এই হাড়ি আগুনও নয়, হাড়ি পানিও নয়। যদি হাড়িকে কেউ বলে আগুন, ও ভুল করবে। যদি হাড়িকে কেউ বলে পানি, ও ভুল করবে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা সৃষ্টি, সে ক্রিয়েটর, আমরা ক্রিয়েশন। ও মেইনটেইনার, আমরা মেইনটেইন। ও কন্ট্রোলার, আমরা কন্ট্রোল। সে স্রষ্টা, আমরা সৃষ্টি। তো স্রষ্টা সৃষ্টির মাঝখানে কানেক্টিং এর জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আয় মুস্তাফা, তুমি মাঝখানে গিয়ে খোদার কানেকশন এদেরকে দাও। যেমন হাড়ি থাকে আগুনের সঙ্গে সম্পর্ক রাখে, পানির সাথেও রাখে। হাড়িকে যদি কেউ আগুন বলে সে ভুল করবে, হাড়িকে যদি কেউ পানি বলে ও ভুল করবে। নবীকে যদি কেউ খোদা বলে ও কাফের হবে, যদি কেউ নিজেদের মতো বলে ও কাফের হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হলো ये ना ऊपरेर মতো না ये নিচের মতো। আরো ক্লিয়ার, খোদা গায়েব, আমরা হাজির। আমরা না সরাসরি গায়েব পর্যন্ত পৌঁছতে পারি, নাও খোদা হাজির হয়ে আমাদের কাছে আসবেন। মাঝখানে এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন, এমন এক সত্তার প্রয়োজন, এমন এক অস্তিত্বের প্রয়োজন যে গায়েবও জানবে, হাজিরও জানবে। যে গায়েবও জানবে, হাজিরও জানবে। যদি গায়েব না জানবে তো নিবে কি করে, আর হাজির না হবে তো আমাদেরকে দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গায়েব আর হাজিরের মাঝখানে কানেক্টর হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফিট করেছেন। আয় মুস্তাফা, তোমার ডান হাতে গায়েব রাখলাম, বাম হাতে হাজির রাখলাম। তোমার যা দরকার গায়েব খোদার কাছ থেকে নাও, আর তোদের যা দরকার তোরা হাজির মুস্তাফার কাছ থেকে নিয়ে নে। আচ্ছা, वसीला কাকে বলে? শুনুন, আগের দিকে দেখছি, আমার কিছু যুবক ভাই দাবি করছেন ওসিলা আমরা মানি না, ওসিলা মানা শিরক, চলবে না। শুনুন, আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ছি? কাবা শরীফ দিকে, কিবলার দিকে, তাই তো? কাবা ঘরের দিকে মুখ করে। একটা সময় এমন ছিল যে সময় নামাজ হয়েছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে সমস্যা চলছে এখন, এই দিকে মুখ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাত করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। নামাজের মাঝখানে গিয়ে, মন দিয়ে শুনুন, নামাজ শেষ করে নয়, নামাজের শুরুতেও নয়, মিডল নামাজে রাসূল বারবার চেহারা আকাশের দিকে ওঠাচ্ছেন, নামাচ্ছেন, ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ বলেন, জিবরিল আসমান ছাড়ো, জমিনে যাও, আরশ ছাড়ো, ফারশে যাও, কে খবর দাও, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা। আয় মুস্তাফা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে আকাশের দিকে উঠছে, তোমার খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। মুস্তাফা, তোমার খোদা হলেন অন্তর্যামী, মুখ দিয়ে বলার দরকার নেই। তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন ঘোরাবে, স্টিয়ারিং বাম থেকে ডানে কাটাবে, তাই মুস্তাফা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার জন্য উত্তর নয়, দক্ষিণ নয়, পূব নয়, পশ্চিম নয়, যেদিকে মুখ করে
ঘুরিয়ে দিয়ে যেদিকে মুখ করবে মুস্তাফা আমি আমার কাবাকে সেদিকে ঘুরিয়ে দেব। তো আমরা মক্কার কাবাকে পেলাম কার ওসিলাতে? নবীর ওসিলাতে। স্টিয়ারিং কে ঘুরিয়েছিলেন? নবী। লোকেশন চেঞ্জ কে করেছিলেন? নবী। তো যদি গ্রামের আহলে হাদিস ভাইরা বলে ওসিলা নেব না, কি বলবে? ঝামেলা নয়, কাবা পেয়েছি আমরা নবীর ওসিলাতে, আর যদি ওসিলা নেওয়া না চলে নতুন মসজিদ তৈরি করার পূর্ব দিকে মুখ করে নামাজ শুরু কর। কেন? আমরা কাবা পেয়েছি তো নবীর ওসিলা। চলো আরেকটু আগে। হযরত আদমকে আমাদের সবার আব্বা, আস্তিক নাস্তিক ভালো মন্দ সবার বাপ, আদি পিতা হচ্ছে হযরত আদম। তার নাম কি ছিল? আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোর্স অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো আদম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন না? দুনিয়াবাসী মানুষ এমনকি কিছু আলেমরা পর্যন্ত বলে হযরত আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ। যদি কেউ ওর পিতা সম্পর্কে বলে যে তোর আব্বাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, ওর শুনতে ভালো লাগবে না। আর এমন জনের কথা বলছে যে আমাদের সবার পিতা ফের খোদার নবী, তাকে জান্নাত থেকে বের করা হয়েছে না। শোনো, বস বস, পার্থক্য আছে না নেই? বস বস আছে, ওজনে পার্থক্য। প্রথমটাকে বললাম বস, মানে আমার ছোট, আমার ছাত্র, আমার ছোট ভাই। বস তার মানে ওর উপর রেগে আছি আমি, এটা সেই বস। দুনিয়াতে কোন আলেম আমার সামনে একটা আয়াত আনতে পারবে না যেখানে লেখা আছে হযরত আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আয়াত নেই। ইবলিসের জন্য আছে ফখরিজ মিনহা, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস। ইবলিসের জন্য আছে গেট আউট শব্দ, আদমের জন্য গেট আউট শব্দ নেই। কেন নেই? ভালো করে বুঝুন। এখন আমি যেখানে ছিলাম বসে, স্টেজে আসার আগে বসে করলাম, জামাটা চেঞ্জ করছিলাম, রুমে যারা ছিল ওদেরকে বললাম যে একটু বাইরে যাও। তার মানে কি, কাজ হয়ে গেলে 5 মিনিট পরে আবার এসো। আর যদি কেউ আমার সঙ্গে বেয়াদবি করে বলি বাইরে যাও, তার মানে আর এসো না। বাইরে দুজনেই গেল, কিন্তু যার সঙ্গে সম্পর্ক ভালো ওর জন্য আবার এন্ট্রি পারমিশন, আর যে বেয়াদবি করেছে ওর জন্য আর পারমিশন নয়। আচ্ছা আরো ক্লিয়ার করছি, জান্নাত কার বানানো? আল্লাহ। জাহান্নাম আল্লাহ। জান্নাতে যাবে কারা? ভালো। জাহান্নামে যাবে কারা? মন্দ। হযরত আদমের স্থান কোথায়? জান্নাত। জান্নাত। হযরত হাওয়া জান্নাতে। হাওয়া আদম, হযরত হাওয়া হযরত আদম দুইজনে জান্নাতি। জান্নাতে কি ফ্যামিলি প্ল্যানিং চলে? বাচ্চা হয় ওখানে? বাচ্চা হবে? হবে না। তো জান্নাতে কোনো বাচ্চা হবে না। তো হযরত আদম আর হাওয়া দুজনেই জান্নাতে থাকবেন। তো খোদার জাহান্নামের হিটার ওয়ালা রুমগুলো সব তো খালি পড়ে থাকবে, ওখানে যাবে কে? এরা দুজন যদি জান্নাতেই থাকে তো জাহান্নামে যাবে কে? রুম তো খালি থাকবে না। তো সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের ফলকে খাওয়ার বাহানা করে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম, হাওয়া, জান্নাত থেকে যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো, আর ভালো আওলাদগুলোকে নিয়ে আবার জান্নাতে ফিরে এসো। সুবহানাল্লাহ। হযরত আদম ভুল করেন নাই, তিনি ভালো করেছিলেন। যদি আদম গন্ধমের ফল না খেতেন, না এই জলসা হতো না, আমি আসতাম না, আপনারা থাকতেন। তো হযরত আদম ভুল করেন নাই, তিনি ভালো করেছেন। এইবার শুনুন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। আসার পরে 309 বছর। কতদিন? 309 বছর। আল্লাহর আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। কি হায়াওয়ালা বাপ ছিল, কি লজ্জাওয়ালা বাপ ছিল, আর তার সন্তানরা কত নির্লজ্জ।
কিন্তু হযরত আদম চুপ থাকতেন না, খোদার কাছে সব সময়ের জন্য দোয়া করতেন, কিন্তু উত্তর আসতো নট অ্যাকসেপ্টেড, হতো না। 309 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম একদিন হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ 309 বছর আমি দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া করছি মুস্তাফার ওসিলাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে আসছে ওয়াকফির আদম, আল্লাহ পাক হযরত আদমের দোয়াকে কবুল করলেন। এইবার জিজ্ঞাসা করছেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ, আয় আদম মুস্তাফাকে চিনলে কি করে? ওয়ালাম আখলুকহু, আমি তাকে তো এখনো বানাইনি। বলছে মাওলা ইদ নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ওয়া রাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাওলা তুমি যখন আমার দেহে আত্মা দান করলে মাথা উঁচু করলাম, দেখলাম জান্নাতের দরওয়াজাতে মুস্তাফার নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তো হাদিস হলো, কোরআন হলো। এখান থেকে পয়েন্ট অফ ভিউ কি আছে দেখুন, নোকতা আমার নিজের। বাপের সন্তান কয় রকমের হয়? 2 রকমের হয়। বেসিক প্রাথমিক সুসন্তান আর কুসন্তান, লায়েক আওলাদ না লায়েক আওলাদ। আমার আব্বার নাম জানেন আপনারা সবাই? জি, হযরতে গোলাম সামদানি রাসূল। আজ যদি আমি হাফ প্যান্ট পরে ক্যারাম আর মদ আর তাস নিয়ে বসতাম, জলসায় ডাকতেন আপনারা? জলসায় ডাকা দূরের কথা, আপনারা কি বলতেন? যোগ্য বাপের অযোগ্য ছেলে, লায়েক বাপের নালায়েক ছেলে, বাপ আলেম ছেলে মাতাল তাস খেলে, এটাই তো। কি বোঝা গেল? যে বাপের তরিকার উপরে চলে ও বাপের লায়েক সন্তান, যে বাপের তরিকা না মানে ও বাপের নালায়েক সন্তান, যে বাপের তরিকার উপরে আমল করে ও বাপের সুসন্তান, যে বাপের তরিকা না মানে ও বাপের কুসন্তান। হযরত আদম কে আমাদের সবার বাপ। হযরত আদম আলাইহিস সালাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ড, দুনিয়ার শুরুতে দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন। তো দোয়ার মধ্যে নবীর ওসিলা দেওয়া হযরত আদমের সুন্নাত। যারা ওসিলা মানে তারা আদমের লায়েক আওলাদ, যারা ওসিলাকে না যায় শিরকের ফতোয়া দেয় তারা নালায়েক আওলাদ। সেই জন্য যদি কেউ ওসিলা না যায় যে ফতোয়া দেয় তো ঝামেলা নয়, জানতে হবে ভাই আমার যোগ্য নয়। হ্যাঁ, চলো না। এইবার হযরত ইউসুফ কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী। বাপ বেটা, পিতা পুত্র। কি হয়েছে? क्या मसला है? हैं? अरे बसुन ভলেন্টিয়ার এইদিকে কি হচ্ছে তোমরা দেখো। শ্রোতাবিন্দু আপনারা একটু উঠা বসা করবেন না। এত সুন্দর আলোচনা হচ্ছে, এই আলোচনা সব জায়গায় পাওয়া যাবে না। আপনারা এই আলোচনা ছেড়ে উঠবেন না। আমাদের জালসা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন ওনারা দেখছেন, আপনারা কেউ উঠবেন না, বসুন। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরে আপনারা বসুন, বাইরে আপনারা বসুন। আপনারা কেউ উঠে চলে যাবেন না। এই সময় আলোচনা এত সুন্দর হচ্ছে এবং ঈমান ও আকীদা বিষয় আলোচনা হচ্ছে, যে কোনো মুহূর্তে এটা আমাদেরকে ছন্নছাড়া করতে পারে। অতএব আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা মজলিস থেকে উঠে কেউ যাবেন না, চলে আসুন বাবা জীবনের ভাইয়েরা, এবং আপনারা একটু এগিয়ে আসুন, গুছিয়ে বসুন তো ভালো লাগবে। মুফতি সাহেবের যে বায়ান হচ্ছে, এরকম বায়ান
সব সময় শোনা আমাদের সুযোগ হয় না। এগিয়ে আসেন বাবা জীবন। মায়েরা আপনারা বসুন, ঈমান ও আকীদা সকলের জন্য। মায়েরা বসুন, অনুরোধ করব, মায়েরা বসুন। কোন চক্রান্ত হতে পারে, মুফতি সাহেবের ওয়াজ নসিহত এখানে বন্ধ করার পরিকল্পনা থাকতে পারে। ব্রাদার ইসলাম, আপনারা কেউ উঠাউঠি করবেন না, চলে আসুন, এগিয়ে আসুন। আচ্ছা, এগিয়ে আসুন। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, ছুটবেন না, একজন কারোর কথা মানুন। দেখুন, বিষয় হচ্ছে এই দুনিয়াতে কেবলমাত্র মুসলিম কমিউনিটি এমন একটা কমিউনিটি, ইলেকশনের সময় যখন বিএসএফ ব্যাটালিয়ন গুলো আসে, যদি 500 বিএসএফ গুলো আসে আমাদের দেশে, তো ওদের সামলানোর জন্য কমসে কম 50টা কমান্ডো সঙ্গে থাকে। এটা ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো সঙ্গে। কিন্তু মুসলিমরা এমন একজন যে এদের প্যারেড করানোর জন্য যদি ঈদের নামাজে 1 লক্ষ মুসাল্লি হয় তো 10 জন ইমাম হয় না, ইমাম একজনই। অথচ আমাদের প্যারেডে ভুলই হয় না, ইমাম রুকুতে, এরা রুকুতে, ইমাম সাজদাতে। আপনারা এই সামান্য ছোট জিনিস নিয়ে যদি আপনারা নিজেরা উঠাউঠি করেন, হবে কি করে? ঝামেলার খবর আধ ঘন্টা পরে আপনারা শুনতে পারবেন, কিন্তু আমি নেমে গেলে আর চলে যাব। আমি একটু বসুন। হ্যাঁ, কোথায় ছিলাম? হযরতে ইউসুফ, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। দেখুন, হযরতে ইউসুফের পিতা হযরত ইয়াকুব, হযরত ইউসুফ পুত্র, হযরত ইয়াকুব পিতা, ফাদার সন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে তার ভাইয়েরা বাপ ইয়াকুবের চোখ থেকে আড়াল করার জন্য নিয়ে চলে গিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল? তাকে একটা কুয়োতে নিক্ষেপ করেছিল। কাকে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফকে হযরত আরেকটা দেখুন না, কি এই সাইডটা চুপ করুন তো, এইভাবে করে হয় না। মাইকম্যান, আওয়াজটা খুব ভালো হচ্ছে না মনে হচ্ছে। না, এই বললে আওয়াজটা একটু বন্ধ করুন। না, আওয়াজ ঠিক আছে, ঠিক আছে দাদা। জালসা কমিটির সদস্যবৃন্দ, তোমরা এইদিকে মায়েদের দিকে, হাসপাতালের দিকে একটু গোলমাল হচ্ছে, একটু সেটা ম্যানেজ করো। জালসা কমিটির সদস্য বৃন্দ, তোমরা এই মায়েদের দিকে, হাসপাতাল প্রাঙ্গণের দিকে একটু গোলমাল হচ্ছে, একটু বিষয়টা মেকআপ করো। আর মাইকম্যান, আপনার মাইকটা একটু আওয়াজ কম হচ্ছে, মুফতি সাহেব যেগুলা বলছে আওয়াজ খুব স্লো হচ্ছে, একটু সেদিকে খেয়াল রাখেন। আপনারা মায়েরা, আমাদের মুফতি সাহেব যে ধরনের আলোচনা করছেন, এই ধরনের আলোচনা এই আমার জ্ঞান তো কয়েকটা জালসা যে হয়েছে এরিয়ায়, এ ধরনের আলোচনা আমরা পাইনি। বুঝেছেন? সব সময় সব আলোচনা পাওয়া যায় না। এই আলোচনাটা ঈমান ও আকীদার জন্য, ওয়াসিলার জন্য, মাধ্যমের জন্য একবারে 100% আমাদের দরকার। তাই আপনারা এই আলোচনাটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন না। আলোচনাটা মহব্বতের সঙ্গে, শান্ত মাথায়, মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে শ্রবণ করুন। আপনারা যারা গোলমাল করছেন, দয়া করে গোলমালটা বন্ধ করুন। শুনুন, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফকে কুয়োতে ফেলে দিয়ে বাড়িতে যখন রিটার্ন আসছে, তারা আসার সময় জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘকে ধরে ভালো করে বেঁধে বাপ ইয়াকুবের সামনে দিয়েছে। আব্বা, এই বাঘ তোমার ছেলে ইউসুফকে খেয়েছে, আর এই তোমার ছেলে ইউসুফের জুব্বা। হযরতে ইউসুফের জুব্বা দিচ্ছে। তো হযরতে ইয়াকুব ছেলেদেরকে বলছেন, বেটা, বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, ছেলেকে খেলো আর ছেলের জুব্বা একটু ছিঁড়লো না। আমি যদি রাস্তাতে এখন যাই,
যদি আমার উপরে হামলা হয় তো তারা আগে বলবে যে হুজুর জুব্বা খুলুন তারপরে মারবো আপনাকে, না, এর উপরেই হামলা হবে। বাঘ যদি আপনাকে হামলা করে তো বলবে যে হুজুর আগে পাঞ্জাবি টুপি খুলুন তারপরে, না। তো আজ ইউসুফের ভাইদেরকে জিজ্ঞেস করছে, বাবা বাঘ তো খুব শিক্ষিত, ছেলেকে খেলো আর ছেলের জামা একটুও ছিঁড়লো না, তবুও ছেলেরা বাপের ইঙ্গিতের ভাষাকে তারা টের করতে পারছে না। অবশেষে হযরত ইয়াকুব বাঘের দিকে ইঙ্গিত করে বলছে, আইয়ুহাযযিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ আমার কলিজার টুকরো নয়নের মনি ইউসুফকে খেয়ে ফেললি। বাঘ সঙ্গে সঙ্গে জবান খুলে উত্তর দিয়েছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি কোনোদিন চোখেও দেখিনি। সুবহানাল্লাহ। আর আমরা বাঘ জাতিরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘ জাতিদের উপরে পয়গম্বরদের দেহকে হারাম করে দিয়েছেন। আপনার ছেলে তো নবী হবে, আমরা খাবো কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, চোখের জ্যোতি হারিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের পিতা ইয়াকুব কেমন আছেন? তারা দিচ্ছেন না যে আমি সেই তোমাদের ভাই যাকে তোমরা ফেলেছিলে। বলছে তোমাদের পিতা ইয়াকুব কেমন আছেন? বলছে তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়েছেন। নবীদের দোয়া কবুল হয় না? হয় না? হয়, 100% কবুল হয়। তো হযরত ইউসুফ দোয়া করলে হয়ে যেত, দোয়া না করে হযরত ইউসুফ নিজের গায়ের জুব্বা খুলে বলে দিয়েছে, হাববে কামিসি হাযা, আমার এই জুব্বাটা নিয়ে যাও, ফালকুহু ওয়ালা আলা ওয়াজহি আবি, আরে আমার এই জুব্বাটা নিয়ে আমার আব্বার চোখের উপরে রেখে দাও, আমার জুব্বার ওসিলাতে আব্বার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আব্বার ওসিলাতে, আমার জুব্বার ওসিলাতে আব্বার চোখ ভালো হয়ে যাবে। কোন নবী দুনিয়াতে হারাম কাজ করেছেন? শিরক, বেদাত, আরে নবীরা বেদাত মেটাতে এসে সুন্নাত চালু করে। তারা শিরককে মিটিয়ে দিয়ে সুন্নাত চালু করে, তারা হারামকে মিটিয়ে দিয়ে হালাল চালু করে। এদিকে নবী ওদিকে নবী, দেনে वाला नबी लेने वाला नबी, देने वाला यूसुफ लेने वाला याकूब, देने वाला बेटा लेने वाला बाप, ফাদার নবী, সন নবী, পিতা নবী, পুত্র নবী। এক নবী দিচ্ছেন আরেক নবী নিচ্ছেন। তো নবী তো নবী, নবীর দেহের কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো কোরআন। এবার আসুন বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মজলিস, একটা সুন্দর চাদর, কোন হাদিসে আছে একটা সুন্দর লুঙ্গি উনি পরেছিলেন, বুখারীর হাদিস। একজন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দিবেন? তো হুজুর তো না কোনোদিন বলেন নাই, যে যা চেয়েছে উনি তাকে তাই দান করেছেন। এখন আমি স্টেজে আছি, যদি কোনো লোক বলে আহমদ মিয়া আপনার এই জুব্বাটা আমাকে দিবেন, এরা আপত্তি করবে যে ভাই লোকটা রুমে যাক, ঘরে যাক, সেই সময় চাইবে। স্টেজে আছে, এখন জামাত খুলে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আছেন, একজন সাহাবী বলে হুজুর আপনার এই জুব্বাটা আমাকে দিবেন, লুঙ্গিটা দিবেন? উনি বলছেন হ্যাঁ হ্যাঁ। থামো, বাড়ি গিয়েছেন, লুঙ্গিটা খুলে এমনি করে পাট করে ওনার হাতে দিয়ে দিয়েছে। ও নিয়ে যখন চলে যাচ্ছে, অন্য সাহাবীরা গিয়ে ওকে আটকেছে, আরে তুই এত বড় ফকির, তুই তো জানিস যে আমার নবীর কাছে চাইলে না হয় না। मेरे करीम से कर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं। যদি এর কাছে ফোঁটা চাই, ফোঁটা না দিয়ে গ্লাস দিয়ে ঢেলে দেয়, তো তুই তার কাছে পরনের কাপড়টা চেয়ে নিলি। বুখারীর হাদিস শুনুন, রাসূলের সাহাবী কি বলেন, আল্লাহ
খোদার কসম করে বলি মা সাআলতু আলী আল মিসাহা, আরে আমি ওটাকে ব্যবহার করার জন্য চাই নাই, তো চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মাউত, আরে ইন্তেকালের পরে নবীর কাপড়টা কাফন বানিয়ে ওসিলা করার জন্য চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। যারা নবীর সঙ্গে হজ করত, নবীর সঙ্গে যোহর, নবীর সঙ্গে আসর, নবীর সঙ্গে মাগরিব এশা ফজর, তারা যদি নবীর কাপড়ের ওসিলা দেয়, আর এই ১৫০০ বছর দূরে এসে বলছে ওসিলা লাগবে না। আচ্ছা চলুন আগের দিকে যাই। ওসিলা, এইবার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, সিহাহ সিত্তার হাদিস। উসমান ইবনে হুনাইন একজন লোক ছিল, তার চোখ ছিল অন্ধ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে সাহাবীরা আছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ অন্ধ, আপনি চোখ দেন, আমার চোখ অন্ধ। তো নবী কিন্তু এই কথা বলেন নাই যে আমি চোখের ডাক্তার নয়, ওখানে যাও, বহরমপুর রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে চলে যাও, বলেন কি বলছেন রাসূল? বাড়ি যাও, ফালইয়াতাওয়াদ্দা, বাড়ি গিয়ে সুন্দর করে ওযু করবে, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সুন্দর করে নফল নামাজ পড়বে। নামাজের পরে কি মন্ত্র পাঠ করবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শিখিয়ে দিন। দোয়া হয়ে যাবে, দোয়ার পরে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়্যির রাহমাত ইয়া মুহাম্মদ, হে আল্লাহ আমি আমার চোখ চাইছি তোমার দরবারে মুস্তাফার ওসিলাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন আমরা এখন মজলিস ছেড়ে উঠে যাইনি, এই লোকটা চোখ নিয়ে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিহাহ সিত্তার হাদিস। এইবার একটা হাদিস দিচ্ছি, এই হাদিস হয়তো আপনারা শুনেন নাই, একদম লেটেস্ট নতুন হাদিস তাহকিক শুনুন। আমার নবী নিজে নিজের ওসিলা পেশ করেছেন, নিজে নিজের ওসিলা পেয়েছেন। হযরত আলীর নাম শুনেছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো শেরে খোদা মাওলা আলী, ওনার মা হযরত ফাতেমা বিনতে আসাদ, তিনি যখন ইন্তেকাল করলেন আমার নবীর চাচী ছিল, তো হযরত ফাতেমার লাশকে কবরে নামানোর আগে নবী নিজে তার কবরে নেমে গিয়েছে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য এই মহিলা! রাসূল তার কবরে একটা গোড় দিয়েছেন, শুয়েও গিয়েছেন, শুয়ে গিয়ে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলছেন, আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া বাসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নাবিয়্যিকা ওয়াল আনবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি। হে আল্লাহ, এ আমার মায়ের পরে দ্বিতীয় মা ছিল, আমার চাচী ছিল, আমাকে খুব ভালোবেসেছে, তুমি এর কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও এবং কবরকে এর জন্য প্রশস্ত করে দাও। বিহাক্কি নাবিয়্যিকা, দুনিয়ার মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজ আমি নিজে নিজের ওসিলা দিচ্ছি তোমার দরবারে। নারে তাকবীর, নারে ইশারা, মাসলাক আলা হযরত, নারে তাকবীর। নবী নিজের নিজের ওসিলা দিয়েছেন, শুধু নিজের দিয়ে শেষ হয়নি, পরের শব্দ হচ্ছে ওয়াল আনবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, আর আমার আগে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে সবার ওসিলা পেশ করছি আমি তোমার দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এ যুবক, ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে এরাই সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে এরা বিদআত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার শুনুন, আরো সহজ করছি। রাতের বেলা গোয়াল হয় না, গোয়াল খোড়, মুরগি থাকে, গরু ছাগল থাকে, হ্যাঁ থাকে। খোয়ারের মধ্যে দুটো খাসি রাতে বেঁধে রেখে আপনি শুয়ে গেলেন, ফজরের সময় উঠে দেখছেন একটা মরে পড়ে আছে, খাওয়া যাবে না যাবে? ভালো করে
না কে মারলো? আল্লাহ, আল্লাহই তো মারে। হলো আরেকটা খাসি দেখছে একটু অসুস্থ মতো লাগছে, তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেল মসজিদে। ইমাম সাহেবকে ডেকে বাইরে 2 ইঞ্চি চাকু হাতে দিল, হুজুর এটা শুইয়ে দেন। উনি বলল বিসমিল্লাহ আল্লাহু আকবার। খাওয়া যাবে না? যাবে না, খাওয়া যাবে। রাতের খাসিটা কে মারলো? আল্লাহ। দিনেরটা কে মারলো? আল্লাহ। মোল্লা। রাতেরটা আল্লাহ ডাইরেক্ট, নিচেরটা মোল্লা। যেটা আল্লাহ মারলো ওটা খাওয়া হারাম, ফতোয়া আপনারা দিয়েছেন, আমি নয়। যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল, ফতোয়া আপনারা দিলেন, আমি নয়। বলুন, বড় বড় পণ্ডিতকে ধরে আটকে দেবেন, যেটা আল্লাহ মারলো ওটা খাওয়া হারাম কেন, যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল কেন? এর উত্তর হলো এই, রাতের মারের মধ্যে নবীর ওসিলা ছিল না, ওই জন্য হারাম। দিনের মারের মধ্যে নবীর তরিকার ওসিলা ছিল, ওই জন্য হালাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো আরেকটা উদাহরণ আছে, শুনে নাও দিল থামিয়ে। বাচ্চা কে দেয়? একমাত্র হলো একজন ছেলে বিয়ে করে, সম্পর্ক হয়ে বাচ্চা কে দিল? আল্লাহ। আরেকজন ছেলে বিয়ে হলো 1.5 বছর 2 বছর পরে একটা বাচ্চা কে দিল? আল্লাহ। আগের বাচ্চার নাম কি, এই বাচ্চার নাম? বিয়ে না করে যেটা হলো তার নাম কি, আর বিয়ের পরে যেটা হলো তার নাম কি? বিয়ের পরে যে বাচ্চা হয়েছে এর নাম হালাল জাদা, আর বিয়ে করে যেটা হয়নি বিয়ে, ওর নাম আমি নয় কিন্তু আপনারা বলছেন। একটা হালাল জাদা আর একটা অমুক জাদা, তাই তো? আপনারা বুঝে নিচ্ছেন তো? আয়াকার রায়াকাত দিয়ে বানান, তাই তো? এক গাছে 2 রকমের ফল কি হয়? তো আল্লাহ দিল দুটোকে, একটা নাম রাখলে খেজুর আর একটা নাম নিম ফল কেন? একটা হালাল একটা হারাম কেন? তবে তুমি জগৎবাসী জানো না, বিবাহ হলো নবীর সুন্নাত। ও নবীর সুন্নাতকে না নিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। আর ये নবীর সুন্নাতকে সিনাতে নিয়ে বাচ্চা পয়দা করেছে, এই জন্য হালাল জাদা। দুনিয়াবাসী মানুষ নবীর সুন্নাতকে মানে সবাই, কেউ স্বীকার করে মানে, কেউ অস্বীকার করে মানে, কিন্তু মানে নবী ছাড়া এক ধাপ চলার কোনো জায়গায় নেই, একটা ধাপ যাবে না। আরো আগে দিচ্ছি, কেন যাবে না? যুবকরা মাথায় রাখো, আকিমুস সালাহ আছে না, মানে কি? নামাজ কায়েম করো। নামাজ কি? খায় না মাখে, লাল না হলুদ, সাদা না কালো, নরম না শক্ত। দুনিয়াবাসী মানুষ নামাজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। কোরআন বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুটা আগের দিকে হয় না, পিছন দিকে হয়। দুনিয়াবাসী মানুষ জানতো না। আমরা গেলাম নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি, রুকু কি? নবী সাহাবীদের হাতকে ধরে পিছনে দাঁড় করিয়ে দিয়ে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো হজ। আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো উমরা। আরে আরে মাদ্রাসা সামদারির ভাষা হলো এই, সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। সুবহানাল্লাহ। সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। চাই ও ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, ও ফরজ পরে সুন্নাত আগে। সুন্নাতে মুস্তাফা ইবাদতে খোদা। নবী ছাড়া এক ধাপ আগানো যাবে না।